হ্যালো কোড হ্যাঙ্গার্স। লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে ভিএস কোড সেটআপটা করছিলাম প্লাস কম্পাইলারটা ইনস্টল করছিলাম। এই ভিডিওতে আমরা হচ্ছে কোড ব্লকসটা ইনস্টল করে দেখাবো। কোড ব্লকস জিনিসটা কি? কোড ব্লকসও একটা কোড এডিটর যেখানে হচ্ছে কম্পাইলারটা বিল্ট ইন পাওয়া যায়, আমাদেরকে আলাদা করে কম্পাইলার ইনস্টল করতে হয় না। কারো যদি ভিএস কোড ভালো না লাগে বা ইচ্ছা না হয় তাহলে সে হচ্ছে আরেকটা অপশন ইউজ করতে পারে, সেটা হচ্ছে কোড ব্লকসে কোডটা রান করে দেখতে পারে আউটপুটটা। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে ডাউনলোড কোডব্লকস ফর উইন্ডোজ। আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজ থেকে সার্চ দিচ্ছি। তো এখানে এই অপশনগুলোর মধ্যে এই অপশনটা আমরা যাব, বাইনারি রিলিজেস কোডব্লকস। এটা হচ্ছে কোডব্লকসের অফিসিয়াল সাইট। বাইনারি রিলিজে গিয়ে আমরা হচ্ছে এখানে অপশন সিলেক্ট করবো, লিনাক্স, ম্যাক নাকি উইন্ডোজ। আমার যেহেতু উইন্ডোজ, আমি হচ্ছে উইন্ডোজটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে এটা খেয়াল রাখবো, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা, সেটা হচ্ছে আমরা সবসময় যেটা করি, সেটআপ দেখলে সেটআপটা ইনস্টল করে ফেলি। এই ক্ষেত্রে সেটআপটা না, এই ক্ষেত্রে আমরা হচ্ছে মিঙ্গিও সেটআপটা ইনস্টল করবো, কারণ মিঙ্গিও আমরা হচ্ছে জানি বা গত ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো যে মিঙ্গিওটা হচ্ছে কি কম্পাইলার। তো এইটার সাথে হচ্ছে কম্পাইলারটা পাওয়া যাচ্ছে, তো আমরা হচ্ছে অবশ্যই কি করবো, এই জিনিসটা ইনস্টল করবো। ঠিক আছে, 4 ভার্সনটা মিঙ্গিও সেটআপ ডট ইএক্সি। তো দুইটা লিঙ্ক দিচ্ছে এখান থেকে, অথবা এখান থেকে আমরা সোর্স ফোর্স থেকে যাচ্ছি, এইটা ক্লিক করলাম। তাহলে এখান থেকে এবার এটা অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোডটা শুরু হোক, তারপর হয়তো একটু সময় লাগবে ডাউনলোড হইতে। তো হচ্ছে আমরা যখন ডাউনলোড হবে তখন ব্যাক করব। আমাদের কোড ব্লকসটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটু ওপেন করে ফেলি কোড ব্লকসটা। এখানে একটা স্ক্রিন আসে, হয়তো রেকর্ডিংয়ে দেখা যাবে না, বাট একটা স্ক্রিন আসে, ওখানে ইয়েস নো আস্ক করে। তো আমরা ইয়েস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা ওপেন হয়ে যাচ্ছে, নেক্সট দিলাম, নেক্সট নেক্সট অ্যাগ্রি, ওকে, সব নেক্সট নেক্সট দিলাম। তারপর এইটা হচ্ছে একটু টাইম নেবে ইনস্টলে, তো এটা ইনস্টল হয়ে যাক। ওকে, তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে রান করবো কিনা জিজ্ঞেস করতেছে, ইয়েস দিই, এটা ওপেন হয়ে যাবে। ওকে, কিবোর্ড শর্টকাট কনফ্লিক্ট হয়েছে। ওকে, সমস্যা নেই, ওকে দিই। আচ্ছা, এবার যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের কোড ব্লকস দেখতে এরকম। আমরা যদি কোনো রান করতে চাই, আমরা একটা এখান থেকে উপরে বামে ফাইলে গিয়ে নিউয়ে গিয়ে হচ্ছে এমটি ফাইল খুলবো, অথবা শর্টকাট দিতে পারি কন্ট্রোল শিফট এন দিলে একটা এমটি ফাইল খুলে যাবে। আমরা হচ্ছে ফার্স্টে সেভ করে নিব ফাইলটা, আগে লিখবো না কোড, ফার্স্টে অবশ্যই মনে করে সেভ করবো, নাহলে হচ্ছে কিছু এরো টেরো কিছু বা কোনো কালার দেখতে পারবো না। কন্ট্রোল সেভ দিয়ে আমি একটা ফাইল সেভ করে নিচ্ছি যে কোনো জায়গায়, তোমরা এখানে ডেস্কটপে বা কোনো জায়গায় হচ্ছে একটা জিনিস সেভ করে নিও। ধরো আমি হচ্ছে এখানে বললাম যে আমি টেস্ট ডট সি, এই ফাইলটা ক্রিয়েট করলাম। ওকে, তারপরেই আমরা হচ্ছে একটা প্রোগ্রাম লিখে ফেলবো, না বুঝলেও সমস্যা নেই, আমরা জাস্ট একটা লিখতেছি টেস্ট করার জন্য যে কাজ করতেছি কিনা। তোমরা এভাবে টেস্ট করে নিও। ওকে, তো একটা প্রোগ্রাম লিখে ফেলছি। এটা যদি কারো ছোট মনে হয়, জাস্ট কন্ট্রোল প্লাস সাইন ক্লিক করতে থাকবা তাইলে হবে, অথবা কন্ট্রোল দিয়ে মাউসটা উপর নিচ করলে, ওই যে মাউসের যে চাক্কাটা আছে, ওই হুইলটা, সেটা উপর নিচ করলে জুম ইন জুম আউট হইতে থাকবে। ওকে, তারপর এটা রান করার জন্য তোমরা হচ্ছে এখানে একটা বিল্ড অপশন দিতে পারবা। বিল্ড মানে হচ্ছে কম্পাইল করে চেক করবে কোনো এরর টেরর আছে কিনা। যদি বিল্ড হয়ে যায় কোনো সমস্যা নেই, তারপর তুমি রান দিতে পারো, বা এত সময় না থাকলে কেউ চাইলে বিল্ড অ্যান্ড রান একসাথে দিতে পারে, যে বিল্ড হয়ে যাবে রানও হয়ে যাবে। ওকে, এখন এটা কাজ করতেছে না, তার মানে কোনো একটা ঝামেলা আছে। বোঝার জন্য কি করবো, আমরা হচ্ছে একটু সেটিংসে যাব, তারপর হচ্ছে আমরা কম্পাইলারে যাব, গিয়ে হচ্ছে আমরা যেটা করবো সবার প্রথমে সেটা হচ্ছে আমরা এখানে টুল চেইন এক্সিকিউটিভসে যাব। এখানে গিয়ে হচ্ছে অটো ডিটেক্টটা দিব। ওকে, অটো ডিটেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ওকে দিয়ে দিলাম। এবার যদি আমি কি করি, এখান থেকে বিল্ড অ্যান্ড রান দিই, তাহলে হচ্ছে রান হয়েছে। ওকে, এখন যদি ভালো করে খেয়াল করো, সেটিংসে গিয়ে তারপর হচ্ছে যদি কম্পাইলারে যাও, এখানে যদি এই টুল চেনে যাও, এখানে অটো ডিটেক্ট কোনটা হয়েছে, ওই যে আমরা মিঙ্গো যেটা ইনস্টল করছিলাম না আলাদা করে গত ভিডিওতে ভিএস কোড সেটআপে, ওইটা হচ্ছে ডিটেক্ট করছে। এখন যদি আমি ডাইরেক্টলি বলে দিই যে ভাই ওইটা না, আমার কোনটা লাগবে, আমার হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে কি করো, প্রোগ্রাম ফাইলসে গিয়ে হচ্ছে কোড ব্লকস খুঁজে বের করো, এইখানে যে মিঙ্গো আছে এইটাকে সিলেক্ট করো। ওকে, এই মিঙ্গোটা সিলেক্ট করো, ওইটা না। তারপর যদি ওকে দিই, এবার যদি আবার রান দাও ট্রাই করি, তাহলে হচ্ছে রান হয়েছে। ওকে, তো তুমি যদি ওই মিঙ্গোটা রেখে দাও বা ওইটা যদি ইনস্টল করে ফেলো, তাহলে অটো ডিটেক্ট দিলে সে ওইটা পাবে।
বুঝছো? আর যদি তোমার এটা না থাকে তাহলে একটু কষ্ট করে তোমার প্রোগ্রাম ফাইল থেকে কোড ব্লকস ফোল্ডারটা খুঁজে বের করো, তারপর ওখানে মিঙ্গো ফোল্ডারটা একটু কষ্ট করে সিলেক্ট করে দিও। ওকে, আর যদি আরো ঝামেলা থাকে কারো, তাহলে একটা কাজ করো, কম্পাইলারে গিয়ে এখানে গিয়ে C++14 একটা আছে, এই যে এটা জিনিও C++14 জিনিও C++, এটা রাইট ক্লিক করে দিও, তারপর ওকে দিয়ে দিও। ওকে, এরপর যদি বিল্ডার রান দাও, এই যে তোমার এই লেখাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তোমার প্রোগ্রামটা রান হয়ে আউটপুট দিছে। আর যদি কারো কষ্ট হয় যে এখান থেকেও রান করবো না এত দূরে, তাহলে ডাইরেক্ট F9 ক্লিক করলেও হয়ে যাবে। তোমার কিবোর্ডের F9 যে বাটনটা আছে ওইটা জাস্ট ক্লিক করবা, তাহলে সে বিল্ড অ্যান্ড রান করে দিবে, তোমার এইটা লেখাটা দেখা যাবে। ওকে, তাহলে মোটামুটি VS কোডের সেটআপটা হয়ে গেল। এটা সিম্পল, লাইট ওয়েট, এত ঝামেলা নেই, কোনো এক্সটেনশন পাওয়া যাবে না, এখান থেকে তুমি গিটহাবেও পুশ করতে পারবে না, জাস্ট কোডটা রান করবা আর কিছু না। ওকে।